তো হামজার মাখরাজেই আরেকটি হরফ আছে হ্যাঁ। হ্যাঁ উচ্চারণেও আমাদের তিন ধরনের ভুল হয়ে থাকে। এক নাম্বার, হাকে মুফাখম করা, তাফখিম করে ফেলা, মানে হাকে মোটা করা। বুঝে আসছে কি না? যেমন হা, এই হাকে কি করা হলো? মোটা। আলিফকেও মোটা করা হলো, হাকেও মোটা করা হলো। পাতলা করে উচ্চারণ করতে হবে। বলুন আন-নাহার। এই শব্দগুলো, যে শব্দগুলো দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, এই শব্দগুলো ঠিক করলে আপনাদের ধরেন আপনাদের ভুলের অর্ধেকের বেশি এমনি ঠিক হয়ে যাবে, কারণ এগুলোতে আপনারা বেশি বেশি ভুল করেন। আন-নাহার, হার। দুই নম্বর হলো, দুই নম্বর ভুল যেটা হয়, হায়ের সাথে যদি আরেকটি হা আসে, অথবা হায়ের সাথে যদি আরেকটি হা আসে, সেক্ষেত্রে হাকে যথাযথভাবে স্পষ্ট না করা। যেমন জিবাহুহুম, বলেন দুইটাকে স্পষ্ট করতে হবে এভাবে, জিবাহুহুম, হুহুম, হুহুম। তো এখানে একটা স্পষ্ট হলো আরেকটা স্পষ্ট হলো না, এমনটি না করা। অনুরূপ হায়ের সাথে হা আসলে ওয়াসাব্বিহু, হ্যাঁ স্পষ্ট করে, ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা। তিন নাম্বার, হায়ের উপর যখন আমরা ওয়াকফ করব, তখন হাকে দুর্বল করে ফেলা, উচ্চারণে না আনা। যেমন ফাআলু, সঠিক উচ্চারণ বলেন ফাআলু, শেষে হা আছে, তো এটাকে অনেকে উচ্চারণ এভাবে করে, হাটা উচ্চারণে আনে না, ফাআলু, ফাআলু, বাস শেষ। হাকে উচ্চারণে বলেন ফাআলু, ফাআলু, লু, লামে দম্মা, হাতে সুকুন, ঠোঁট স্বাভাবিক, লু। এই হায়ের কারবার শেষ। এরপরে আসুন আইন এবং হা একই মাখরাজ থেকে। তো আইন উচ্চারণে আমাদের ভুল। এক নম্বর ভুল হচ্ছে আইনটাকে ভাষা ভাষা আওয়াজে আদায় করা। ভাষা ভাষা আওয়াজে, মানে মাখরাজে না, যে একটা সরসরি ভাবে, ভাষা ভাষা ভাবে আইনের মাখরাজে না গিয়ে আইনটাকে তার মাখরাজের গভীর থেকে উচ্চারণ না করে ভাষা ভাষা একটা ছাড়া ছাড়া ভাব। কথা শুনতেছে সবাই না ঘুমাচ্ছে? এই ছাড়া ছাড়া ভাব নিয়ে আইনটা আদায় করা, ফলে আইনটা একটা মোটা আলিফের মতো শোনা যায়। যেমন অনেকে এইভাবে বলে ইয়াকা নাবুদু, বিশেষ করে যখন কারি সাহেবরা 2-3 আয়াত এক লগে পড়া এই জায়গায় ওয়াকফ করে ইয়াকা নাবুদ, তখন এভাবে পড়ে ফেলে ইয়াকা নাবুদ। বলেন না, এটা হলো ভুল উচ্চারণ, নাবুদ না। তাহলে কি হয়ে গেল? এটা আলিফ হয়ে গেল, মোটা আলিফ। বলতে হবে ইয়াকা নাবুদ। অনেক কারি সাহেবদেরকেই দেখবেন, ওরা যখন একদম বিসমিল্লাহ থেকে নিয়ে এক শ্বাসে যখন এই পয়টা এই জায়গায় এসে ওয়াকফ করে, তখন ইয়াকা নাবুদ বলে ফেলে, আইনটা উচ্চারণ করে না ঠিক মতো। তো আইনটা যেন মোটা আলিফ না হয়ে যায়। নাবুদ, নাবুদ,
আইন তাওয়াসসুত সামান্য আওয়াজ জারি ইয়াকা না'বুদ ইয়াকা না'বুদ না'বুদ ইয়াকা না'বুদ আইন না'বুদ এক নম্বর ভুল। 2 নম্বর আইন উচ্চারণে সাকিন যুক্ত আইন উচ্চারণে আওয়াজ বন্ধ করে ফেলা। আওয়াজ বন্ধ করলে কি হয়ে যাবে? কথা বলে না, সিদ্ধা হয়ে যাবে। হ্যাঁ, যারা ঠিকমতো সিফাত পড়েছে তারা বলতে পেরেছে। কি হয়ে যাবে? তো আইন কি সিদ্ধার হরফ? সামান্য আওয়াজ জারি রাখতে হয় আইনের মধ্যে নাকি? ইয়ালামুন সঠিক উচ্চারণ। এখন ভুল উচ্চারণ হচ্ছে ইয়ালামুন। ইয়ালামুন আওয়াজকে বন্ধ করা, আওয়াজ জারি রাখতে হবে, কন্টিনিউ করতে হবে। ইয়ালামুন না'বুদু আওয়াজ সামান্য জারি রাখতে হবে। 3 নম্বর হচ্ছে আইনকে মোটা করে উচ্চারণ করা। আইনকে কি করা? মোটা করে উচ্চারণ করা। যেমন আসাও, এটাকে আসাও এভাবে বলা, আসাও আসাও আসাও। 4 নম্বর হামজার ন্যায় উচ্চারণ করা। আইনকে হামজার ন্যায় উচ্চারণ করা। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন এভাবে অনেকেই করে, বিশেষ করে কিছু কিছু গ্রামীণ মহিলারা। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এরপরে আসুন হা। আইনের মাখরাজ থেকে হা। হা উচ্চারণে হামস না করা। হ্যাঁ, আলহামদু সঠিক উচ্চারণ, হামদু। এখন এটাকে হামস না করে উচ্চারণ করলে সেটা হবে কি? ভুল। সঠিকভাবে উচ্চারণ করতে হবে আলহামদু। হায়ের উচ্চারণকে স্পষ্ট না করা, বিশেষত যখন তা আইনের সাথে আসে। ফাসফাহ আনহুম, ফাসফাহ আনহুম, ফাসফাহ আনহুম, ফাসফাহ আনহুম। আচ্ছা, এরপরে আসুন গাইন। গাইন উচ্চারণের একটা ভুল হচ্ছে গাইনকে কলকলা করা। মাগো, গাইরিল মাগদুবি এরকম উচ্চারণ করে কি না কেউ কেউ? কলকলা করে ফেলা। গাইন কি কলকলার হরফ? কলকলা করা যাবে না। গাইরিল মাগদুবি, মাগদুবি, গাইন রখাওয়া আওয়াজ জারি, মাগদুবি, গাইরিল মাগদুবি, মাগদুবি কলকলা যেন না হয়, মাগদুবি না, মাগদুবি, গাইরিল মাগদুবি, মাগদুবি। 2 নম্বর মাকসুর অবস্থায়, মানে যখন গাইনে কাসরা হবে তখন তার তাফখীম আদায়ে
অতিরঞ্জন করা। আমরা জানি যে ইস্তিলাহ হরফগুলোতে কাসরা হলে তাফখিমের মাত্রা কমে যায়, মোটাটা কম হয়, ঠিক না? কিন্তু কাসরা হওয়া সত্ত্বেও যদি আমরা ফাতহার মতোই মোটা করি তাহলে সেটা ভুল। যেমন মিন, সঠিক উচ্চারণ মিন গিল, গিল, কম কম, মোটা কম, গিল। এখন যদি এটাকে বেশি গিল, গয়ের মতো গ, ওরকম গিল বেশি মোটা করলে সেটা কি হবে? ভুল হবে। গিল, মিন গিল। আচ্ছা, গইনের মাখরাজ থেকে আরেকটি হরফ হচ্ছে খ। খ উচ্চারণের ক্ষেত্রেও দুইটা ভুল। এক হচ্ছে খকে তাফখিম না করা, যেমন সঠিক উচ্চারণ খালিদিন, এটাকে এভাবে বলা খালিদিন, খালিদিন। কিভাবে বলতে হবে? খালিদিন। 2 নম্বর, কাসরা অবস্থাতে ফাতহার মতোই বেশি তাফখিম করা। কাসরা হলে তাফখিম, মোটা হওয়ার মাত্রাটা কমে যায়। যেমন ওয়াখিফাহ, বলেন ওয়াখিফাহ, ওয়াখিফাহ, খিফাহ। আরো কম, খি এত বেশি কেন? খি, 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 খিফাহ। আরো কমান, খিফাহ। আচ্ছা, এরপরে আসুন কফ। কফ উচ্চারণের ক্ষেত্রে আমরা 3টা ভুলের কথা উল্লেখ করেছি। 1 নম্বর, কফ উচ্চারণে হামস করা। কফ উচ্চারণে কি করা? হামস করা। এইভাবে খলু, এভাবে বলা, খ খ খ, অনেকে বলে। সঠিক উচ্চারণ কলু, 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 কলু। 2 নম্বর, কফের আরেকটা ভুল হচ্ছে কাফের মতো পাতলা করে উচ্চারণ করা। হ্যাঁ, কলুকে কালু, মোটা করে বলতে হবে কলু। 3 নম্বর, মাকসুর অবস্থায় মানে কাসরা যুক্ত অবস্থায় তার তাফখিমকে এত দুর্বল করে আদায় করা যে কফ হরফটি কাফে পরিণত হয়ে যায়। কাসরা হলে তখন কফের তাফখিমের মাত্রা কমে যায়, কিন্তু কমাইতে কমাইতে এটাকে আবার কাফ বানিয়ে ফেললে সেটা আবার কি হবে? ভুল হবে। তাফখিম রাখতে হবে, মাত্রা কমিয়ে দেন কিন্তু তাফখিম তো থাকবে। এখন এটাকে তারকিক করে ফেললেন, কাফের মতো মুরাক্কাক করে ফেললেন, পাতলা করে ফেললেন, সেটা কিন্তু আবার ভুল হবে। যেমন ওয়াবিল হাক্কি, একটু মোটা তো রাখতে হবে। এখন যদি এভাবে বলে ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি, কেউ কেউ এরকম করে। ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল, নাযাল। আচ্ছা, এরপরে আসুন কাফ উচ্চারণের ভুল। কফের পরে কাফ। কাফ উচ্চারণের ক্ষেত্রে অতিরিক্ত হামস করা মুতাহাররিক অবস্থায়। আমরা জানি যে প্রত্যেকটি হরফের সিফাত সুকুন সাকিন অবস্থায় বেশি প্রকাশ পায় মুতাহাররিকের তুলনায়। তো মুতাহাররিক অবস্থায় কাফের হামসকে বেশি করা, যেমন ফাখানু। অনেকে আছে বেশি শুদ্ধ করার যখন শখ ওঠে, নিয়ম কানুন জানে না, এখন নিজে নিজে দেখছে কাফে কি আছে, হামস আছে, বাতাস বের করতে হবে, তো কিভাবে পড়ে ফাখানু, খানু, এটা ভুল। ফাখানু।
তারপরে খুইরাত, খুইরাত কিভাবে বলতে হবে? কুইরাত, বলেন। হ্যাঁ, অল্প হামস, কুইরাত। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর ভুল, কাফ উচ্চারণের সময় হামস একেবারেই ছেড়ে দেওয়া। আগের বার গেল যে বেশি করে, আর এখন একেবারেই ছেড়ে দিয়েছে, বিশেষত সাকিন অবস্থায়। অনেকেই সাকিন অবস্থায় হামসটা করে না, দিক এভাবে বলে, দিক রক, দিক রক। কি করতে হবে? দিক রক, দিক রক, দিক রক। বুঝে আসছে? এখানে আরেকটা ভুল যেটা কিতাবে লেখা হয় নাই, সেটা হচ্ছে অনেকে আবার সিদ্ধা করে না, শুধু হামস করে। জিক রক, আগে আপনি সিদ্ধা করবেন, আওয়াজ বন্ধ করবেন, এরপরে বাতাস জারি। জিক রক, প্রথমে আওয়াজ বন্ধ, এরপরে বাতাস জারি, প্রথমে সিদ্ধা, এরপরে হামস। জিক রক, জিক রক, মনে থাকবে? এখানে আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে হামস করার সময় কাফের সিফত তো মাখরাজ থেকে হবে, কাফের মাখরাজ থেকে। সিফত মানে কি? পরিভাষায় কি বলে? হরফ উচ্চারণের পদ্ধতি। মাখরাজ থেকে হরফ কিভাবে বের হবে সেই পদ্ধতি, যে মাখরাজ থেকে বাতাস জারি সহ বের হবে না জারি ছাড়া বের হবে। তো বের হবে কোত্থেকে? মাখরাজ থেকে। এখন আপনি কাফের হামস যদি করেন শিনের মাখরাজ থেকে, তাহলে সেটা ভুল হবে না? হবে না? অনেকে বলে যে ভিক মানে মাখরাজ থেকে আরো সামনে, ভিক। কাফের মাখরাজ থেকে বাতাসটা বের করতে হবে, ভিক রক। তাহলে 3টা ভুল। একটা হচ্ছে হামস না করা, ভিক রক। 2 নম্বর হচ্ছে সিদ্ধা না করা, সরাসরি হামসে ঢুকে যাওয়া। 3 নম্বর হচ্ছে হামসের বাতাস কাফের মাখরাজ থেকে না করে আরো সামনে থেকে করা। তো সঠিক উচ্চারণ ভিক রক। আচ্ছা, ইয়াকতুবুন, সাদরাক, রক, উইজরাক, উইজরাক। 3 নাম্বার, কাফকে কফের ন্যায় আদায় করা। কাফকে কি করা? মানে মোটা করে ফেলা। যেমন ওয়াতারাকু কাইমা, ভুল এটা। এই ওয়াতারাকু কা, পরেরটা ক, এখন পরের ক এর কারণে কারেও ক করে দাও, ওয়াতারাকু কাইমা, এভাবে না, ওয়াতারাকু কাইমা। তারপরে কুশিততকে কুশিতত এভাবে বলা। কি বলতে হবে? কুশিতত, কুশিতত, কুশিতত। এরপরে আসুন জিম। জিম উচ্চারণের সময় আমাদের যে ভুলগুলো হয়ে থাকে, 1 নম্বর হচ্ছে জিম উচ্চারণে হামস করা। জিম উচ্চারণে কি করা? হামস করা। যেমন অনেকে এটা করে, জিম আদায়ের সময় কি করে? বাতাস বের করে ফেলে। হ্যাঁ, যেমন আরে জিম কইলে তো হবে না, উচ্চারণ যেটা হারাকাত সুকুন দিয়ে যখন আমরা উচ্চারণ করবো, যেমন যা আলুকে ঝা ঝা, যা আলু এভাবে বলতে হবে। কিভাবে? যা যা আলু, ওয়াজান্নাহ। তো জিমে যেন বাতাস না বের হয়, হ্যাঁ, ঝান্না, বাতাস যেন না বের হয়, জিম। এরপরে আসুন শিন। শিনকে দুর্বল আওয়াজে উচ্চারণ করা। হ্যাঁ, ইশতারাউ এভাবে না, বলতে হবে ইশতারাউ। 2 নম্বর, মোটা করে উচ্চারণ করা, বিশেষত যখন তা মোটা হরফের সাথে আসে। যেমন শাতত, এটাকে শতত, শ শ শতত এভাবে বলা। কি বলতে হবে? শা, বলেন শা।
শা শাতত। তো মোটা হরফের সাথে আসতে যেন জিম মোটা না হয়। শাতত 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 শাতত। মনে থাকবে? সবার পরে মনোযোগ আছে? আচ্ছা, এরপরে আসুন ইয়া। ইয়া এর কথা না আগে গেল, তাহলে আবার কেন আসলো? আগে গেছে মাদের হরফ ইয়া, আর এখন আসতেছে মাদ বিহীন। মুতাহাররিক হলে মাদ ছাড়া ইয়া আসলে লিনের হরফের ইয়া, তখন ইয়া উচ্চারণের সময় যে চাপ প্রদান করা, বিশেষত তাশদীদ যুক্ত অবস্থায়। মাদের হরফের ক্ষেত্রেও এই ভুলটা গিয়েছে যে ইয়া উচ্চারণে জিহ্বার মধ্যে চাপ দেওয়া, আর মাদের হরফ ছাড়া সাধারণ ইয়া এর ক্ষেত্রেও আমরা এই ভুলটা করে থাকি, উচ্চারণের সময় শক্ত করে ফেলি, বিশেষত যখন ইয়াতে তাশদীদ হয়, ইয়া যখন মুশাদ্দাদ হয়, তখন আমরা কি করি? জিহ্বার মধ্যে চাপ দেই। যেমন ইয়াকা শক্ত করি, কিভাবে বলতে হবে? ইয়াকা বলেন, নাকে যেন না যায়। ইয়াকা ইয়াকা আইয়ানা আইয়ানা। হামজা পাতলা করে আইয়ানা আইয়ানা। 3 নাম্বার না 2 নাম্বার, ইয়া এর উচ্চারণে গুন্নার মিশ্রণ ঘটানো। যেমন দুনিয়া, ইয়া ইয়া এভাবে আওয়াজকে নাকে নেওয়া, স্পষ্ট করে বলতে হবে দুনিয়া ইয়া, নাকে যেন না যায়। ইয়া দুনিয়া। ওয়ালাকাদ যায়্যান্না السماء الدنيا بمصابيح ولقد زينا السماء الدنيا بمصابيح। এবার আসুন দদ উচ্চারণের ভুল। আমরা 5টা ভুলের কথা উল্লেখ করেছি, যে ভুলগুলো দদ উচ্চারণের ক্ষেত্রে আমাদের হয়ে থাকে। খুব খেয়াল করে শুনতে হবে। 1 নাম্বার, দদকে এর মতো উচ্চারণ করা। কিসের মতো? ল। যেমন দল্লাকে জল্লা, জল্লা এর মাখরাজ কি বলতে হবে? দল্লা। দদের মাখরাজ জিহ্বার গোড়ার দিকের উভয় পার্শ্ব উপরের মাটিতে চাপ দিয়ে দ দ দ দল্লা দল্লা, এটাকে জল্লা বলা যাবে না। 2 নম্বর হচ্ছে দালের মতো উচ্চারণ করা। অনেকেই করে তুফিদুনা, এইভাবে বলতে হবে কিভাবে? তুফিদুনা দুনা তুফিদুনা, তাহলে তুফিদুনা এভাবে বলা যাবে না। 3 নম্বর, এই ভুলটা আমাদের অনেকের হয়ে থাকে, দদ উচ্চারণে কলকলা করা। কি করা? কলকলা। যেমন ওয়াকদবা, কদবা হয় কিনা এমন ভুল? কবাদনাহু বলতে হবে কিভাবে? ওয়াকদবা কদবা ওয়াকদবা ثم قبضناه কলকলা করা যাবে না। তো কলকলার হরফ হচ্ছে 5টা, কিন্তু আমরা পাবলিকরা কলকলার হরফের মধ্যে আরো কিছু বাড়াই। একটা হচ্ছে গাইন, গাইরিল মাগদুবি বলতে হবে মাগদুবি। আরেকটা হচ্ছে দদ, আমরা বলি কবাদনাহু, কদবা বলতে হবে কি? কদবা। আচ্ছা, 4 নাম্বার, দদ উচ্চারণের 4 নাম্বার ভুল, দদ উচ্চারণে গুন্না করা। যেমন
ফাদ্দালা এখানে নাকে আওয়াজ দিয়ে ফাদ্দালা দালা দালা এভাবে বলা। কি বলতে হবে স্পষ্ট করে, ফাদ্দালা ফাদ্দালা। আচ্ছা, দদ উচ্চারণের ৫ নম্বর ভুল হচ্ছে দদকে তার পরবর্তী শব্দের মাঝে ইদগাম করে ফেলা। ঠিক আছে, যেমন আরাদতুম, এখানে আরাদতুম মানে দদকে পরবর্তী হরফ দ্বারা পরিবর্তন করে ফেলা। তো এখানে দদের পরে আসছে তা, আপনি দদকে তা বানিয়ে ফেললেন, আরাদতুম। বলতে হবে কি আরাদতুম। তারপরে এখানে দদকে ত বানিয়ে ফেলে ফামানিয়্তুররা, এরকম যেন না হয়। ৫টা ভুলের কথা উল্লেখ করা হয়েছে। আরও একটা ভুল দদের ক্ষেত্রে আছে, সেটা হচ্ছে দদে আমরা অনেকে হামস করি, যেমন ফাদলা ফাদলা, বাতাস বের করে ফেলি, দদে যেন বাতাস না বের হয়, ফাদলা। এ হচ্ছে দদ। এবার আসুন লাম। লাম উচ্চারণের ক্ষেত্রে আমাদের 4টা ভুল হয়ে থাকে, খেয়াল করে ধরেন। ১ নাম্বার, যেখানে লাম মুরাক্কাক হবে তারকিকের জায়গায় লামকে তাফখিম করা, মুফাখম করা, মোটা করা, যেমন আল-লাতীফ, এখানে ত যেহেতু মোটা সেই কারণে লামকেও আমরা অনেকে মোটা করে ফেলি, আল-লাতীফ, লাতীফ মোটা করে ফেলি। বলতে হবে লাতীফ লাতীফ লাতীফ। ২ নম্বর, তাফখিমের জায়গায় তারকিক করা, যেখানে মোটা করার দরকার সেখানে কি করা, পাতলা করা, যেমন মিনাল্লাহ, এখানে মিনাল্লাহি, বলতে হবে মিনাল্লাহি। মিনাল, লাম কখন মোটা হয়? আল্লাহ শব্দের লামের আগে যদি ফাতহা বা দম্মা আসে তখন কি হয়? লাম মোটা হয়, মিনাল্লাহি। ৩ নম্বর, লামকে তার পরবর্তী হরফ এর মাঝে ইদগাম করে ফেলা, যেমন পরবর্তীতে যদি নুন আসে তাহলে লামকে নুনের মধ্যে ইদগাম করা, মানে লামকে নুন বানিয়ে ফেলা, যেমন আনজালনা, এটা হচ্ছে সঠিক উচ্চারণ। তো অনেকে কি করবে, এখানে লামের পরে নুন আসছে, লামকে নুন বানিয়ে এভাবে উচ্চারণ করবে, আনজালনা, ভুল করবে আর কি, মানে লামকে কি করবে, নুন, জান্না, জান্না এভাবে বলে, স্পষ্ট করে বলেন, জালনা জালনা, লামের পরে নুন, জালনা, লাম যেন নুন না হয়ে যায়। তারপরে ওয়ালা তুহাম্মিলনা, ওয়ালা তুহাম্মিলনা। ৩ নম্বর, কিছুটা গুন্নার আওয়াজের মিশ্রণ ঘটানো, মানে লামে কি করা, গুন্না করা, যেমন বিল্লা, এখানে বিল্লা, লা আওয়াজকে নাকে নেওয়া।